এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি আমার প্রত্যেক বন্ধু ভালো আছেন আর আমরাও কিন্তু বেশ ভালো আছি। তো এখন হচ্ছে 7:30 বাজে, আজকে হচ্ছে রবিবার। তো সকালবেলা আজকে তো বর্মশাইয়ের বেরোনো নেই, ছুটি। তো যাই হোক, ছেলের কিন্তু পাথফাইন্ডারে ক্লাস আছে, ও 10টা ট্রেন ধরবে। তো এখন চাটা খেয়ে নিলাম। তো চাটা খাওয়ার পর ভাবলাম যে ভীষণ আলমারিটা অগোছালো হয়ে আছে, কারণ বেশ কিছুদিন মানে মিস্ত্রি যতদিন লাগছে ততদিন আলমারির দিকে চোখ কান একদম দেয়াই হয়নি। তো সেই কারণে ভাবলাম আলমারিটা একটু গুছিয়ে নিই, তারপর রান্নাবান্নার দিকে যাবো। 8টার সময় যদি রান্নাবান্না স্টার্ট করি তাও সমস্যা হবে না। তো তার আগে ঝটপট করে আলমারিটা আগে গুছিয়ে নিই, তারপর রান্নাবান্নার দিকে যাবো। তো সারাদিন সাথে থাকুন, দেখতে থাকুন, আশা করি ভালো লাগবে। আর মিস্ত্রি ভাইরাও চলে এসেছে কাজে, ওই যে হট্টগোল আরম্ভ করে দিয়েছে। তো যাই হোক, আমি আমার কাজকর্ম করতে থাকি। তো আলমারিটা তো মোটামুটিভাবে গুছিয়ে নিলাম। ছেলের এই পোর্শনটা কি ছেলের কাপড় জামা থাকে, তো এগুলো একটু ভীষণ অগোছালো হয়েছিল, সব এগুলো একটু গুছিয়ে নিলাম। আর এদিকটা আমার থাকে। আর বাড়ি পড়ার জিনিসগুলো না, সত্যি কথা বলতে কি আমি না খুব ব্যবহার করি না। আর বিশেষত এখন যেহেতু মিস্ত্রি টিস্ত্রি লাগিয়ে ধুলো বালি, তো এই যে কিছু জিনিসপত্রগুলো কেচেছি আর কি, তো সেগুলো এখানে রেখে দিয়েছি। এগুলো এখন আর ইউজ করবো না। তো মিস্ত্রি টিস্ত্রি লাগা বন্ধ হোক, তারপর ইউজ করবো। তো এখানে গুছিয়ে নিলাম। আর এখানে আছে সব শীতের পোশাক, এগুলো সব গুছিয়ে আর কি। এই শীতের পোশাকগুলো আলমারিতে রাখি না, এই যে সোয়েটার টোয়েটার এইগুলো সব কিছু এগুলো রেখে দিই এই আলনার এই বক্সের মধ্যে আর কি। তো এখানে সব কিছু গুছিয়ে রেখে দেবো আর কি। তো সকাল সকাল তো যথারীতি আমাদের রান্নাবান্না তো স্টার্ট করে দিয়েছিলাম। তো মিস্ত্রিদের ভাত খাওয়ার কোনো প্ল্যান পরিকল্পনা ছিলই না। তো ভেবেছিলাম আজকে কালকে ওদের আলুর দম দিয়েছি, আজকে ওদের ছোলার ডাল বা এই ধরনের কিছু একটা করে মুড়ি দেবো। তো যেহেতু অনেকগুলো করেই মিস্ত্রি লাগবে, তো সেই জন্য ওদেরকে আর কি ভাত দেওয়ার পরিকল্পনা করিনি। কিন্তু ওদের আবদার এসেই হঠাৎ করে আর কি বলছে যে আমাদেরকে আজকে ভাত দিতে হবে। তো কী করে সম্ভব, আমি একলা মানুষ পারবো না। তো সেই শুনছে না। তো যাই হোক, আজকে ওই ডিমের ঝোল দিয়ে ভাত দেবো। আর এগুলো হচ্ছে হাঁসের ডিম। তো গতকাল আর কি হাজব্যান্ড নিয়ে এসেছে ওর ফ্যাক্টরির ওখান থেকে। তো ওখানে আর কি পাওয়া যায়, তো ওখান থেকে নিয়ে এসেছে। তো সেই ডিম দিয়েই করবো আর কি। তো মিস্ত্রি ভাইদের আজকে আবদার, ওরা ভাত খাবে। তো সেই কারণে আর কি আজকে ভাত দেবো। তো মানুষ যখন দিয়ে খাবো বলে, তাকে তো না বলা যায় না মুখের ওপর যে দেবো না বা কিছু। তো সেই কারণে ওই অন্য কিছু রান্না করবো না। মানে আগামীকাল যেহেতু ঢালাই আছে, ওই দিন তো মাংস ভাত তো হবেই, কালকে তো মাংস ভাত হবেই। তো আজকে আর মাংস ভাত নয়, ওই দাদাভাই এনেছে হাঁসের ডিম, ওই যে সিদ্ধ করতে দিলাম, কুকারে নিলাম। ওরা 6 জন। আর আমার ছেলেটা চলে গেল পাথফাইন্ডারে, ক্লাস আছে আজকে, কিন্তু ওর না ওই ডিম ভাজা মুসুরির ডাল আলু ভাতে দিয়ে ভাত খেয়ে গেছে। তো ওর জন্য রেখে দেবো ডিমের ঝোল, আমরাও খাবো। তো শাশুড়ি মা আবার খান না, তো ওনার জন্য করছি বাঁধাকপির তরকারি, শাক ভাজা, বেগুন ভাজা। বেগুন ভাজা মিষ্টি ভাইকেও দেবো, শুধু ডিমের ঝোল দিয়ে ভাত দেওয়া যায় না। তো মিষ্টি ভাইকে ডিমের ঝোল আর বেগুন ভাজা। আর আমাদের করলাম শাক ভাজা, বেগুন ভাজা হবে। এই যে বেগুন ভাজা করবো, কেটে কুটে নিয়েছি। আর এই তো শাকও এখানে সিদ্ধ করে নিয়েছি, এই যে। আর বাঁধাকপির তরকারিটা হয়ে গেছে, আর মুসুর ডাল করেছি, ওটা শাশুড়ি মা কিছুটা খাবেন আর ছেলে কিছুটা হয়ে গেল। আর আমরা বর্মশাই আর আমি ডিমের ঝোল, আমরা তো ডিমের ঝোল খুব ভালোই বাসি। আর ডিমের ঝোল না আমাদের সচরাচর খাওয়াও হয় না, কারণ শাশুড়ি মা যেহেতু ডিম খান না। ওই ডাল এটা ওটা রান্না করে খাওয়া হয়, হয় ডিম ঝাল করা হয়, না হয় ডিম ভাজা করা হয়, এরকমটাই করা হয়। বারান্দাগুলো মোছামুছি করবো, কারণ অলরেডি এই যে 11:45 বেজে গেছে। তো আর এদিকে বর্মশাইকে দিয়েছি একটা কাজ, এই যে বর্মশাই একটু হাই করেন। হ্যালো। এদিকে দেখে, এই যে বর্মশাই ডিম ছাড়াচ্ছে, হাঁসের ডিম। আর আমি ততক্ষণ ঘরগুলো মুছে নিই, তারপর ঝোল করব, ভাত করব, এখন অনেক কাজ আছে। তো এদিকে 1 হাঁড়ি ডিমের ঝোল বসিয়েছি, ফুটছে। এটাই মনে হচ্ছে ধরবে না, একটু নামিয়ে হালকা করে দিতে হবে। ভাত এখানে 1 হাঁড়ি উপর দিয়ে দিয়েছি, তো ওখানে আর ধরেনি আর কি হাঁড়িতে। আবার এখানে ছোটো হাঁড়ি করে করেছি। সকালে ভাত তো আমাদের করেইছিলাম,
তো এই হচ্ছে ব্যাপার। আজকে যেহেতু 6 জন মিস্ত্রি, আর খাওয়ার সময় কম করে গেলে একটা খুব খারাপ লাগবে, তাই না? তো সেই কারণে একেবারে 2 হাঁড়ি ভাত করে নিয়েছি আর কি। হ্যালো ফ্রেন্ডস, এখন সময় হচ্ছে বিকেল 4:30, আর এই মাত্র স্নান করে উঠলাম। মিষ্টি ভাইটা ভাত হলো, তারপরে সব মাজা ধোয়া করলাম, কল্পনায় ব্লিচিং পাউডার দিলাম, কারণ কলকাতাটা বেশ শ্যাওলা মতো হয়েছিল আর কি। তো মিষ্টি ভাইরা ওঠানামা করছে, পড়ে টরে যাবে, বা আমরাই যদি পড়ে টরে যাই, সবসময় তো দৌড়ঝাঁপ করে কাজকর্ম করছি, তো সেই কারণে একটু ব্লিচিং পাউডার দিলাম, সব পরিষ্কার পরিচ্ছন্ন করলাম, করে স্নান করে এইমাত্র উঠছি। উঠে এখন একবার উপরের দিকে যাচ্ছি। আর আজকে না রবিবার পড়াই না, তো আজকে পড়াবো, কারণ আগামীকাল থেকে বেশ 3-4 দিন ছুটি থাকবে, তো সেই কারণে আজকে একটু পড়িয়ে দেবো ওদেরকে। তো আমার মা এসেছে, দেখানো হয়নি আপনাদের, তো সন্ধ্যার দিকে তো মা থাকবেই। তো তো যাই হোক, মা এসেছেন, মাকে বললাম যে মা রসুন ছাড়াচ্ছে, তো বললাম মা আপনি কাজ করুন, ডিঙ্কা এলে আমাকে আর কি বলবেন, আমি একবার উপরে যাচ্ছি। আজকে একবার উপরে আসার সময় হয়ে ওঠেনি। আমার উপরের বারান্দা সেন্টারিং হয়ে গেল, ঘরটাও সেন্টারিং হয়ে গেছে, উপরে রড বাঁধার কাজ চলছে, কালকে যেহেতু ঢালাই। হ্যাঁ, তাহলে তোমরা কিছু বলো, হাই হ্যালো কিছু করো। আমরা হ্যালো করবো। এই যে কোথা থাকছে তোমাকে দেখা করো তো মোদির সঙ্গে, এই দেখা করো, যে বলো লাইক সাবস্ক্রাইব কমেন্ট হ্যাঁ, শেয়ার। এটা লাইট নিয়ে আসতে বলবো নাকি? কয় খুব একটা তো ইয়ে হয়নি, কি খুব একটা খারাই হয়নি। ছোট রড দেখে একটু ওদেরকে বলেছি মিনিট 15-20 পরে এসো। এবার তো জলদি গেল যায় যখন पर फुका हुआ तो ठंडू जानी सीट है वही गला पे गला। তো এখন রাতের খাওয়া দাওয়া সব কমপ্লিট হয়ে গেছে। আর আজকে রাত্রে না রুটি করিনি, আজকে মুড়ি, তারপরে মা এসেছিলেন মিষ্টি টিষ্টি নিয়ে এসেছেন, কলা পাকা, এই সমস্ত দিয়েই খাওয়া দাওয়া হলো। কারণ মা যখন আসেন না তখনও আমি স্নান দান করিনি, আমার স্নান করে উঠতে উঠতে আর কি 4:30 বেজেই গেল। তো মা দেখলেন যে না এত খাটাখাটনি মেয়ের, তো মা আর কি বারণ করলেন। তো বড়মশাই একটু দোনোমনো করছিল, কিন্তু তাও মা বললেন যে রুটি করতে হবে না, ছাড়। তো যাই হোক, আজকের পর্ব এখানেই শেষ করছি। আপনারা সবাই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, অলওয়েজ হ্যাপি থাকুন, আমাকে মনে রাখুন, আমার ভিডিওর সাথে থাকুন। আর আজকের মতো আসছি, টাটা, গুড নাইট।